100 বছর ধরে জলের জন্য সমস্যায় জর্জরিত উপজাতি গিরিবাসীরা। খোয়াই জেলার অনেক জায়গায় বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছেন মানুষজনরা। গাড়ি যোগে এক বালতি জল 1-2 দিন অপেক্ষা থাকতে হচ্ছে এলাকাবাসীদের। সরজমিনে খোঁজ নিয়ে দেখা গেল তেলিয়ামারা মহকুমায় মুঙ্গিয়াকামি আরডি ব্লকের বিস্তীর্ণ এলাকাগুলিতে পানীয় জলের সংকট। রাজ্য জনস্বাস্থ্য ও ডিডব্লিউএস দপ্তরের তরফ থেকে পানীয় জলের সমস্যা দূরীকরণে নিচ্ছে না কোনো স্থায়ী ব্যবস্থা। অভিযোগ, বিশুদ্ধ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত গিরিবাসীরা। মুঙ্গিয়াকামি ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকাগুলির মতো কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি এলাকাও পানীয় জলের সংকটে ভুগছে প্রায় শতাধিক বছর ধরে। বর্তমানে ওই এলাকার বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে আসছে আদিকাল। হাজরাবাড়ি বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 2 শতাধিক পরিবারের বসবাস। এখনও সেখানকার বিস্তীর্ণ এলাকার মানুষ জল কষ্টে ভুগছেন বলে অভিযোগ করে জানান গিরিবাসীরা। দীর্ঘ প্রায় 100 বছর ধরে পাহাড়ের গর্ভে গর্ত করে জল সংগ্রহ করে পানীয় জলের চাহিদা পূরণ করছে বলে তাদের অভিযোগ। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য দিনে একবার করে গাড়ি যোগে জল সরবরাহ করার কথা, কিন্তু 1-2 দিন বাদে জল দেওয়া হয় বলেও স্থানীয় মানুষের অভিজ্ঞতার কথা জানান। বিকল্প ব্যবস্থা বলতে পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ করে পাহাড়ের গর্ভে গর্ত খনন করে পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে গিরিবাসীদের। এলাকাবাসীর দাবি, কাকড়াছড়া এডিসি ভিলেজ এলাকায় পাইপলাইনের মাধ্যমে এলাকার জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলে পানীয় জলের সমস্যা হ্রাস পাবে বলে তাদের অভিমত। তবে কবে নাগাদ ওই এলাকায় পানীয় জলের সংকট দূরীকরণে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট দপ্তর, সেটি হবে লক্ষণীয় বিষয়। আপনার নাম? আমার নাম আইসা হারিয়া। এটা কোন জায়গা? হাজরাপাড়া। কত পরিবার আছে? 200 পরিবার মতো আর কি এখানে। হয়। তো আপনারা কোন থেকে জল খান? এখানে খাই এই রিংকুয়ার থেকে। রিংকুয়া তো একদম জলটা ভালো হইতো না, আয়রন আছে, তাহলে যার আছে, তাহলে জল শেষ হলে কেমনে এমনি থাকো আর কি। তো এখানে কলার মধ্যে কলস মধ্যে এটা ডেব মধ্যে এমনি থাকো আর কি। এখানে সবাই কি এখান থেকেই জল খায়? সবাই কি এখানে জল খায়। সাপ্লাই তো নাই, সাপ্লাই তো বেশি ভালো হইতো না, জল নাই। তো গাড়ি দিয়ে জল দিয়ে না? গাড়ি তো জল আছে, তাইলে কারেন্ট না আহিলে এমনি একদিন আইলে একদিন নাই, একদিন পাইলে একদিন পাইছে না। তো এখন তো বৃষ্টির সিজন, বৃষ্টি আইলে আপনার এই জল, বৃষ্টি আইলে জলটা তো গুলো হয়ে যায়। তাহলে করতে খান আপনি জল? এমনি খাই আর এমনি বৃষ্টির সময় এখান থেকে জল খান? তো নদীর কাছে, নদীর দিয়া এমনি খাই, এমনি মাটি তো মালিশ হয়েছে নদীর লাগিয়া। তো এলাকার চেয়ারম্যান জানাইছেন না? চেয়ারম্যান তো কিতা কয় এমনি তো আছে, এমনি তো নাই। কুয়ার জল খান, যে কুয়ার জল খাইলে ছোট ছোট বাচ্চারা আছে না, পড়াশোনা করে, তাদের পেট ব্যথা করে না? পেট তো নষ্ট হয়, এমনি পায়খানা তো বেশি ভালো হইতো না এমনি জল খাইলে। আয়রন টাইরন আছে আর কি, আয়রন টাইরন খাইলে এমনি পেটও নষ্ট হয়। বাচ্চা টাচ্চা, মাইয়া লোক টেয়া লোক। কত বছর ধরে এই জল খাইতেছেন? এমনি 100 বছর মতো হয়েছে এই রিংকুয়ার জল খাইতেছে? রিংকুয়ার জল খাই, জল তো ভালো হইতো না।